ভালো চাল, আল্লাহর রহমা আপনাদের দোয়ায় আশীর্বাদে 1 নাম্বার প্লেয়ার তরিকা জগতে। এনার ফটক নাই, উনি ফটোর আগে জমা গেছেন। প্রেম খেলা খেলাইলো আমার ফাইলা বাবাই, প্রেম খেলা খেলাইলো আমার ফাইলা বাবাই। লক্ষ লক্ষ ভক্ত হয়, লক্ষ লক্ষ ভক্ত আসে তোমারই মেলায়। ফাইলা চান লক্ষ লক্ষ ভক্ত আসে তোমারই মেলায়। প্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্য ফালুচান চিস্তির মাজার বা মেলা, যা ফাইলা পাগলার মেলা নামে পরিচিত, সখীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে অবস্থিত। পাগলার মেলায় পৌঁছতে অনেকগুলো রাস্তা রয়েছে। আপনি যদি ঢাকা থেকে আসেন তবে মির্জাপুরের গোড়াইতে নেমে সিএনজিতে নলুয়া এসে নামবেন। তারপর সরাসরি এখান থেকে সিএনজিতে বেরবাড়ি হয়ে মেলায় যেতে পারবেন। আর যদি টাঙ্গাইল থেকে আসেন তবে বাসাইল হয়ে বেরবাড়ি আসবেন, সেখান থেকে অনেক অটোরিকশা পেয়ে যাবেন। আমরা যাচ্ছি সখীপুর থেকে। সখীপুর থেকে যাওয়ারও অনেকগুলো রাস্তা রয়েছে, সে বিষয়ে আর বলে সময় নষ্ট করতে চাই না, কারণ সখীপুরের প্রায় সব মানুষই কম বেশি এই রাস্তাগুলো চেনেন। তবে আমরা যে রাস্তা দিয়ে আজকে ফাইলা পাগলার মেলায় যাব, সেই রাস্তা দিয়ে সচরাচর কেউ যায় না, কারণ রাস্তাটি খুবই দুর্গম, আঁকাবাঁকা, বনে জঙ্গলে ঘেরা পাহাড়ি মেঠো পথ। এদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন কেমন জায়গায় ফালুচান ওরফে ফাইলা পাগলা আজ থেকে প্রায় 75 বছর আগে এসে ঘাঁটি গেড়েছিলেন। আপনাদেরকে বলবো কে ছিল এই ফাইলা পাগলা, তার অলৌকিক কর্মকাণ্ডগুলোই বা কী ছিল এবং কিভাবে এখানে মেলার প্রচলন শুরু হলো। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই ফালুচান চিস্তির মাজারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত দারিয়াপুরের ফাইলা পাগলার মাজার। একজন পাগল সুফি সাধক ছিলেন, তার সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো। বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেউলি গ্রামে সম্ভ্রান্ত খন্দকার বংশে জন্ম এই ফাইলা পাগলার। শৈশব থেকেই খ্যাপাটে স্বভাব তার। তার নাম ছিল খন্দকার ফালুচান, ডাক নাম ফাইলা, আর খ্যাপাটে স্বভাবের জন্য ডাকত ফাইলা পাগলা বলে। পরবর্তীতে এই নামের আড়ালেই হারিয়ে যায় মূল নাম। গায়ের রং ছিল শ্যামলা, উচ্চতা ছিল 6 ফুটের কাছাকাছি। বেশিরভাগ সময়ই থাকত নেংটি পরা, শীতে বা গ্রীষ্মে তার এই একই অবস্থা। একটা ছেঁড়া কাঁথা তোলা থাকতো কাঁধে। বেশিরভাগ সময়ই মেজাজ থাকতো কড়া। ভালো থাকলে গৃহস্থলীর কাজেও হাত লাগাতো, মাঠে ঘাটে ঘুরে বেড়াতো। উচ্চতা দেখে দূর থেকেই চেনা যেত এই পাগলাকে। শীত গ্রীষ্ম সবসময়ই সে খেত পান্তা ভাত। ভাত কম বেশি হোক সমস্যা নেই, গামলা ভর্তি পানি না হলে খেপে যেত সে। এজন্য একবার বউ পিটিয়ে সে বাড়িও ছেড়েছিল। মাঝে মাঝে পাগলা বনে বাজারে লাকড়ি কুড়াতো, ছোট ছোট আটি বাঁধে। প্রতিটি আটির দাম ধরে 4 আনা, তার থেকে বেশিও নয় কমও নয়, 4 আনাই দিতে হবে। লাকড়ি বিক্রির পয়সা দিয়ে কিন্তু চাল ডাল তেল নুন সহ নানাবিধ তরকারি। তারপর বিচিত্র পদ্ধতিতে রান্না, সব তরি তরকারি চাল ডাল একসাথে হাঁড়িতে চাপিয়ে দিত। তারপর তৃপ্তি সহকারে ভোজন। যেদিন রান্না করতো সে, সেদিনই এই নিয়ম। অন্য সময় বাড়ি বাড়ি ভাত চেয়ে খেত। কতগুলো বিরক্তিকর অভ্যাসও ছিল তার। কথায় কথায় মানুষের গায়ে থুতু ছিটাতো। কখনো ঘরের চালে নৌকার ছয়ে নয়তো নৌকার মাস্তুলের আগায় উঠে গান গাইতো সে।
অকারণে মানুষকে মারতে যেত আর অকথ্য ভাষায় গালিগালাজ ছিল তার সার্বক্ষণিক অভ্যাস। শোনা যায় একাধিক বিয়েও করেছিল সে। প্রথম ও দ্বিতীয় বিয়েটি টেকেনি। প্রথমটি ছিল করাতিপাড়ায় এবং দ্বিতীয় বিয়েটি ছিল দাপনাজোরে। তবে কালীহাতির তৃতীয় বিয়েটি টিকেছিল অনেক দিন। এই স্ত্রী হৈলা বেগম সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। ভীষণ কষ্ট পেয়েছিল পাগলা। তারপর বাড়ি ছেড়েছিল সে, আর কোনোদিন ফেরেনি। এক সময় তাকে দেখা যায় দারিয়াপুরের পাহাড়ে। এখানে সেখানে হাত পেতে দিন চলতো তার। রাত কাটে গাছতলায়, এবাড়ি ওবাড়ির বারান্দায়। সখীপুরের পাহাড়ের আদিবাসী জাতি মান্দাইদের বসবাস ছিল। এক কৃপাশীল মান্দাই আশ্রয় দেয় পাগলাকে। কিন্তু পাগলা তো পাগলাই, মাঝে মাঝে সে মান্দাইয়ের সাথেও দুর্ব্যবহার করে, মারপিট করতে যায়, গালিগালাজ করে, এটা সেটা ভেঙে অনর্থের সৃষ্টি করে। আবার মন ভালো থাকলে বাড়ির কাজেও হাত লাগায়। একদিন পাগলার মন ভালো। মান্দাইয়ের জমিতে তখন বীজ বপনের সময়। প্রয়োজনীয় বীজ মেপে পাগলার কাঁধে চাপিয়ে দেয় খেতে ছিটানোর জন্য। কিন্তু 5 বিঘা জমির মধ্যে সোয়াশের ধান ছিটিয়ে পাগলা বাড়ি চলে আসে। মান্দাই তো অবাক। পাগলাকে জিজ্ঞেস করতেই খেপে যায় সে। সে বলে, ঠিক 10 দিন পরে খেতে যাবি। এর আগে খেতে গেলে তোর জমিতে 1 ফোঁটাও ধান হবে না। সরল হৃদয়ের মান্দাই 10 দিন পর গিয়ে দেখে সতেজ চারায় পরিপূর্ণ তার ধান ক্ষেত, কোথাও কোনো ফাঁক নেই। সেবার তার ফসলও ফলেছিল অন্যবারের চেয়ে দ্বিগুণ। তারপর থেকেই মান্দাইয়ের ভক্তি বেড়ে যায় পাগলার উপর। আরও একটি অলৌকিক ঘটনা আছে। একবার গোক্র সাপে ছবল মারে মান্দাইয়ের ছেলেকে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ওঝা পাওয়া গেল না। খবর পেয়ে ছুটে আসে পাগলা। মুখের থুতু ঘষে দেয় দংশিত স্থানে। চোখ মেলে তাকায় মান্দাইয়ের ছেলে এবং পরিপূর্ণ সুস্থ হয়ে উঠে সে। লোকজন তো হতবাক। রাতারাতি ছড়িয়ে পড়ে এ সংবাদ। বিখ্যাত হয়ে ওঠে ফাইলা পাগলা। তাছাড়া ঝড় ঝঞ্ঝা, বন্যা, খরা, দুর্ভিক্ষ, মহামারী এসবের ভবিষ্যৎবাণীও করত সে। অক্ষরে অক্ষরে ফলেও যেত তা। যে পাগল ছিল সকলের অবহেলার পাত্র, এইসব অলৌকিক গুণে সকলের অবহেলা শ্রদ্ধা ও ভক্তিতে রূপ নেয়। সৃষ্টি হয় এক বিশাল ভক্তবাহিনীর। আমার নাম বিল্লাল ফকির, টাঙ্গাইল বাড়ি। কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থানার পশ্চিমের সাকরাইল। টাঙ্গাইল থানার পশ্চিমের সাকরাইল। আলোচনা সৃষ্টি সম্পর্কে কিছু বলেন, আমরা তো জানি না। ভালো চাল, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় আশীর্বাদে 1 নাম্বার প্লেয়ার তরিকা জগতে। এনার ফটক নাই, উনি ফটোর আগে জমা গেছেন। সেই জন্য আমরা জানি যে ওনার উপরে এই পাহাড়ে দাইরাপুরের মধ্যে কাবিলগঞ্জ নাই। ইতি কাসিম খানের ছাত্র, টাঙ্গাইল, বিল্লাল পাগলা, পশ্চিম টাঙ্গাইল। 1949 সালের 31শে ডিসেম্বর পাগলা মারা গেলে কবরস্থ করা নিয়ে শিষ্যদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আত্মীয়রা চায় পাগলার নিজ গ্রাম বাসাইলের দেউলিতে, আর ভক্তরা দারিয়াপুরের পাহাড়ে সমাধিস্থ করতে চায়। শেষ পর্যন্ত ভক্তদের অনুরোধে দারিয়াপুরেই তাকে সমাহিত করা হয়। মাজার ঘিরে 3 দিন ব্যাপী শুরু হয় জাঁকজমকপূর্ণ মেলা। হাজার হাজার ভক্ত বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে এই মেলায়। ভক্তি শ্রদ্ধা নিবেদন করে তার মাজারে। শ্রদ্ধা ভরে তারা স্মরণ করে ফাইলা পাগলার কথা। অলৌকিক এবং পরলৌকিক মঙ্গলের আশায় নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি। মূল মেলা 3 দিন হলেও এখানে প্রায় 1 মাসের মতো চলে মেলার আনুষ্ঠানিকতা। দোকানিরা বাহারি পসরা সাজিয়ে বসে এখানে। অনেকে আবার মনের বাসনা পূর্ণ হওয়ার আশায় এখানে মোরগ, খাসি ও গরু নিয়ে আসেন এবং নিজ উদ্যোগে সেগুলো জবাই করে রান্না করে নিজেরা যেমন খান, ঠিক তেমনি
এখানে আসা পাগল ও দুস্থ মানুষদেরও দিয়ে থাকেন। আমরা এসেছি ঠিক এমন একটি দাওয়াতে যেখানে 2টি মোরগ নিয়ে আসা হয়েছে, তবে এটি কোনো মান্যতের জন্য না, শুধুমাত্র পিকনিক করার উদ্দেশ্য এবং আপনাদের দেখাবো বলে। দুপুরে এখানেই খাওয়া দাওয়া করলাম আমরা। দুপুরের খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম মেলা ঘুরে দেখার উদ্দেশ্যে। এখানে আপনার নজরে পড়বে অসংখ্য আচারের দোকান, যেখানে পাওয়া যায় বিভিন্ন কিছুর আচার যা আপনি কোনোদিন নামই শোনেননি, এমন আচারও আছে এখানে। মিষ্টির কথা কি আর বলবো, আপনারা নিজেরাই দেখুন মিষ্টির কত রূপ। এমন কোনো মিষ্টির জন্মই হয়নি যা নেই এখানে। এর মধ্যে সবথেকে আকর্ষণীয় হচ্ছে বালিশ মিষ্টি, যার একটির ওজনই 1 কেজিরও বেশি এবং দাম 500 টাকা। ভাই মেলাতে এখনো লাগে সারে নাই, 2-1 দিন পরে লাগবো আর কি। মেলা কতদিন থাকবে? প্রায় মাসখানি তো বেচা কিনি করে। এখন ভালোই আসতেছেন অনেকদিন, তাই না? আজকে কিছু কিছু মানুষ আসতেছে। খাবার জাতীয় পণ্যের দোকানের কোনো অভাব নেই এখানে। আছে বিভিন্ন আকার আকৃতির কদমা, গুড় ও চিনির বাতাসা এবং নাম না জানা আরও অসংখ্য খাদ্যদ্রব্য, যা মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা কিনে নিয়ে যান নিজেদের ও তার পরিবারের জন্য। কাপড় চোপড় থেকে শুরু করে বাচ্চাদের খেলনা ও প্রায় সব রকম জিনিসের দোকান আছে এখানে। প্রতি বছর এই মেলা এই এলাকার মানুষ তথা সারা বাংলাদেশ থেকে আসা মানুষের কাছে এক উৎসবের আমেজ নিয়ে আসে। পরিশেষে বলবো, আপনি যে মাযহাব বা আকীদারই হন না কেন অথবা যে কোনো ধর্মেরই হন না কেন, একবার এসে দেখে যান মানুষের মনের উচ্ছ্বাস, যা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। ফাইলা পাগলা, সে হোক আল্লাহর অলি অথবা নিছক সাধারণ কোনো এক পাগল, কিন্তু হাজার হাজার মানুষের মনে আশা ও আনন্দের ফুল ফুটিয়েছে, তাই বা কম কিসের।